ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আবারও উদ্ধার হলো মর্টার শেল। এবারের ঘটনা শহর শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি সীমান্ত এলাকায়। সোমবার সকালে স্থানীয়রা ফুলবাড়ির ট্রাক পার্কিং এলাকায় মর্টার শেলটিকে পড়ে থাকতে দেখেন। খবর জানাজানি হতেই ভিড় জমান স্থানীয়রা। ছুটে আসে বম্ব স্কোয়াড এবং এনজেপি থানার পুলিশ। স্থানীয়রা বলছেন, কদিন আগেও এখানে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছিল। যদিও এবারের মর্টার শেলটি বাংলাদেশের নাকি ভারতের, কীভাবেই বা দুই দেশের সীমান্তবর্তী ওই এলাকায় মর্টার শেলটি এলো তা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয়দের একাংশের অনুমান, সেখানে ভুটান থেকে আসা ডাম্পারগুলি পার্কিং অবস্থায় থাকে। অনেক গাড়িতেই বালি বোঝাই করে আনা হয়। হতেও পারে তাদেরই কোনো একটি গাড়িতে মর্টার শেলটি চলে এসেছে। তবে পাশেই রয়েছে বর্ডার, সেখানেও কোনো গতিবিধির জন্য এই মর্টার শেলটি এখানে এসেছে কিনা তাও তদন্তের বিষয়। আজকে সকালে আমাদের যে ভুটান পার্কিংয়ে এখানে হচ্ছে আমাদের ড্রাইভাররা গাড়ি লোডিং করতে আসছিল। আসার পরে এখানে হঠাৎ করে একটা লোহার বড় টুকরা দেখতে পেয়ে ওনারা আমাকে ফোন করলো। তো আমি আসলাম, এসে দেখি এটা মোটর সেলের মতো লাগছে আর কি। তো তারপরে তো আমরা প্রশাসনকে ফোন করলাম, ওনারা এসে দেখলো এটা অরিজিনালি মোটর সেল, প্রায় 1 ফুটের মতো বড় হবে আর কি। তো এর আগেও কি উদ্ধার হয়েছিল? এর আগে এখানে একটা পাওয়া গেছিলো। তো আমরা মনে করছি সিকিমে যে বন্যা হলো, বন্যার ফলে যে তিস্তা নদীতে অনেক ওদের সরঞ্জাম ভেসে যায়, তো তিস্তা নদী থেকে আমরা মনে করছি যেটা এসেছে। ডাম্পার ওখান থেকে আপনার হচ্ছে বোল্ডার আসে, মিশালি আসে। অবশ্যই ক্ষতি হতো, এখানে আমাদের গাড়ি ঘোড়া লোড হয়, বাংলাদেশের উদ্দেশ্যে যায় এখান থেকে। তো সেক্ষেত্রে ড্রাইভাররা প্লাস খালাসি টালাসি অনেক লোকজন এখানে যাওয়া আসা করে। তো সকলে একটু আতঙ্কিত হয়ে আছে। তা আমরা পুলিশ প্রশাসনকে এটাই বলবো যে এনারা এখান থেকে উদ্ধার করে নিয়ে এটা এখান থেকে চলে যাক, তাহলে আমরা একটু আশ্বাস পাবো। আপনার ওখান থেকে কী নিয়ে আসেন? এই মালগুলো কোথা থেকে নিয়ে আসেন? এগুলো তবে আমাদের উদলাবাড়ি থেকে আসে।